আইটি হেভেন পথ একাডেমির গল্পের আসলে সকলকে আমন্ত্রণ। আজকে আমরা খুব মজার ছিল একটি গল্প বলবো, শিক্ষণীয় গল্প, যেটাকে বলে ইস্যুকর গল্প। চলো গল্পটা শুরু করি। খুব বিরক্ত ছিল, কারণ তার ফ্যামিলির দায় দায়িত্ব, আত্মীয় স্বজনের আতিথেয়তা সবকিছু মিলিয়ে ঝিলিয়ে খুব বিরক্ত ছিল। সে অফিস থেকে বাসায় আসে, বাসায় এসে তার রুমে ঢুকে বসে আছে। এমন সময় তার ছেলে এসে বলতেছে যে, বাবা তুমি কি আমার অ্যাসাইনমেন্টের কাছে একটু সহযোগিতা করবা? বাবা তাকে বলতেছে, যাও এখান থেকে, মাত্র অফিস থেকে আসছি, পরে যাও। ছেলেটাকে ধমক দিয়ে বাবা পাঠাই দিল। ছেলেটার রুমে গিয়ে তার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করলো, এরপর ঘুমাই গেল। যত কিছু বাবা তো যখন তারা পড়ে গেল, ক্লান্তি চলে গেল, অফিস থেকে আসার পর যে ক্লান্তি চলে গেল, সে তার ছেলের রুমে গেল। রুমে যা দেখলো ছেলে ঘুমিয়ে আছে। টেবিলের উপরে তার অ্যাসাইনমেন্টের খাতাটা ছিল। খাতাটা লেখা ছিল, চিন্তাকে নিয়ন্ত্রণ করুন। তো তার ছেলে, এতটুকু ছেলে, এটা লিখে কি লিখছে তার জানার খুব আগ্রহ, কৌতূহল। সে পড়তে শুরু করলো, আমি পরীক্ষাকে খুব অপছন্দ করি, কিন্তু পরীক্ষার পর যে রেজাল্ট দেয়, স্কুল ছুটি থাকে, কলেজ ছুটি থাকে, সে বিষয়টা আমার খুব ভালো লাগে। এইটা ভেবে পরীক্ষাটাকে আমার ভালো লাগা শুরু হয়। ঘড়ির অ্যালার্মটা আমার খুব বিরক্ত লাগে, কিন্তু ঘড়ির অ্যালার্মটা আমাকে পরক্ষণে বুঝিয়ে দেয় আমি বেঁচে আছি, সকালে প্রস্তুতি নিতে পারি। তিতা ওষুধ খাওয়ার সময় খুব বিরক্ত লাগে, কিন্তু এই তিতা ওষুধটা আমাকে খাওয়ার পর সুস্থতা দান করে। এই গল্পগুলো, এই কথাগুলো যখন ছেলের খাতায় বাবা পড়লো, বাবা তার টেবিলে বসে পড়লো, চেয়ারে বসে গেল, বসে চিন্তা করতেছে, আমি এই বাড়ির খরচ বহন করি, তারপর আমার একটা বাড়ি আছে। পৃথিবীতে প্রায় 70% মানুষের নিজস্ব কোনো বাড়ি নেই। এরও তোমার কাছে শুক্রিয়া, আমার একটা বাড়ি আছে। আত্মীয় স্বজন আমার বাসায় আসে, তার মানে আমার সামাজিক সম্মান আছে। আত্মীয় স্বজন আমাকে বিশ্বাস করে, সেজন্য আমার কাছে আসে। এরও তোমার কাছে লাখো কোটি শুক্রিয়া, আমাকে সমাজ এর মধ্যে সম্মান দান করেছ। আমার একটা পরিবার আছে, যে পরিবারের জন্য আমি সারা মাস কাজ করি, পরিশ্রম করি। এরও তুমি আমাকে একটা পরিবার দিয়েছো, আমাকে তুমি একা ইতিম করে পাঠাওনি, এখন পর্যন্ত আমি ইতিম হইনি, এখনো আমাকে নিয়ে ভাবার অনেক মানুষ আছে। মোরাল অফ দ্য স্টোরি, গল্পটা থেকে আমরা যেটা শিখতে পারি সেটা হচ্ছে, পরিস্থিতিকে নিয়ন্ত্রণ আমরা করতে পারবো না, চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারবো। তাই আমাদের সকলের উচিত চিন্তাকে নিয়ন্ত্রণ করা, পরিস্থিতিকে না। যেটা আমাদের সাধ্যের বাইরে সেটা নিয়ে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। যেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো সেটা হচ্ছে নিজেকে, মাইসেলফ। সো আমাদের উচিত নিজেকে নিয়ন্ত্রণ করা। আজকের গল্পটা থেকে কি কি বুঝতে পেরেছো? এক একজন এক এক ভাবে বুঝবে, এক একটি স্টোরি এক এক রকম ভাবে মানুষ নেবে। যে যেভাবে নিয়েছো কমেন্টে অবশ্যই দয়া করে জানাবো। থ্যাংক ইউ সবাই।